নতুন যে দলটি গঠিত হয়েছে, আমার ভাই একটু আগে বলেছিলেন রাজার দল, কথাটা আমার খুব পছন্দ হয়েছে। সত্যি এটি রাজার দল। কেন রাজার দল? এই দলের যিনি প্রধান নাম্বার 1, তিনি গতকাল পরশু পর্যন্ত এই সরকারের অংশ ছিলেন। এখনো এই দলে যারা কাজ করছেন ভেতর থেকে, তাদের দুজন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন। এই দলটির ব্যাপারে সরকারের ব্লেসিং এতটাই যে প্রধান উপদেষ্টা পর্যন্ত বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, আমি ওদের বলেছি দল করতে, না করলে মানুষের যে একদম মানুষের যে প্রত্যাশা কোনোটাই পূরণ হবে না, অন্য দলগুলো খেয়ে ফেলবে। তার মানে কি? উনি বলছেন ওনাকে বসিয়েছে ছাত্ররা, শুরুতে বলেছেন। উনি বলেছেন এটি মেটিকুলাসলি প্ল্যান্ড একটা মুভমেন্ট এবং এখানে একটা মাস্টার মাইন্ড আছে। কে সেই মাস্টার মাইন্ড? সো ওনার পরিচয় করে দিয়েছেন, হ্যাঁ, যাকে পরিচয় করে দিয়েছেন তিনিও কিন্তু উপদেষ্টা পরিষদে আছেন এবং তিনি কালক্রমে এই দলের সঙ্গে যুক্ত হবেন বলে পাবলিক পারসেপশন খুব দৃঢ়ভাবে আছে। সো আপনি আসলে এই গভর্নমেন্টের সাথে এই দলটাকে খুব বেশি আলাদা করতে পারবেন না। ডিসি, এসপি থেকে শুরু করে প্রশাসনে যারা আছে, তাহলে কি তারা তাদের সরকারের উদ্যোগের সাথে বিরোধিতা করছে? মানে ঐক্যমত কমিশনের যে লক্ষ্য নির্বাচন সংস্কারের ব্যাপারে যা কিছু চলছে, সেটার সাথে কি এই দল বিরোধ তৈরি করছে? আমি সেটা এভাবে দেখি না। দেখুন, ঐক্যমত কমিশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন এবং অন্যান্য যেই 6টা কমিশন গঠিত হয়েছে তারাও কিন্তু হেডেড বাই ইন্ডিপেন্ডেন্ট পারসন। তারা কিন্তু কেউ সরকারের অংশ সেই অর্থে নয়, উপদেষ্টারা যেই অর্থে। সো ওনারা ওনাদের ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদন দেবেন, ওনারা ওনাদের ইন্ডিপেন্ডেন্ট মতামত দিবেন এবং এই মতামতটি নিয়ে ঐক্যমত কমিশন দলগুলোর সঙ্গে বসবে। এখনো কিন্তু বসা শুরু হয়নি, এই মাস থেকে শুরু হবে, এক দফা বসেছে। সো সিরিজ বৈঠক হবে এবং যেটা প্রধান উপদেষ্টা বিবিসিকে বলেছে, বিবিসি বাংলাকে, তিনি বলেছেন যে দলগুলো কি বলছে, কে কি প্রস্তাব দিচ্ছে সেটা আমরা প্রকাশ করব। কোন কোন প্রস্তাবগুলো কমন ভাবে এসছে সেটা আমরা প্রকাশ করব। কোন কোন প্রস্তাবগুলো একটু সংশোধন করে দলগুলো মানতে রাজি সেটা আমরা প্রকাশ করব। অর্থাৎ এক ধরনের ট্রান্সপারেন্সি বা ক্ল্যারিটির কথা তিনি বলেছেন। সো আমি মনে করি আমরা একটু অপেক্ষা করি, আমরা দেখি কতটুকু প্রকাশিত হয়। সেখানে ঐক্যমতের কথা বলা হয়েছে, নির্বাচনের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে কিছু বলা হয়নি। না, সব প্রধান উপদেষ্টা বলেছেন সব দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে। কিন্তু নির্বাচনের ব্যাপারে আপনি কি লক্ষ্য করেছেন, বিবিসি যখন তাকে রিপিটেডলি প্রশ্ন করছিল ডিসেম্বরে কি নির্বাচন, তিনি বলছেন আমি তো এমনটি বলেছি। মানে উনি কিন্তু আর রিপিট করেননি এবং ওনার এই সাক্ষাৎকারটি একটি বিশেষ সাক্ষাৎকার আমি বলবো, কারণ এর আগে উনি নুরুল কবির ভাইয়ের সাথে সাক্ষাৎকার দিয়েছেন, বিদেশি গণমাধ্যমে দিয়েছেন, তখন কিন্তু ওনার মধ্যে এক ধরনের পোলাইটনেস, এক ধরনের সাবমিশন, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে। বাট এবার কিন্তু হি ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ, উনি কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। এই ডক্টর ইউনূসকে কিন্তু আমরা চিনি না। এই প্রশ্নগুলো আমি জাস্ট তুলে যাচ্ছি।